সবাইকে স্বাগত জানাচ্ছি ফুটবল প্লাস এর নতুন পর্বে। গত বছর ব্যালন ডিওর এর নানা নাটকীয়তা শেষে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির মাথায় উঠেছিল ফুটবল সেরার মুকুট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল ব্রাজিলের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। পুরস্কার ঘোষণার আগের দিন পর্যন্ত বিশ্বব্যাপী ফুটবল সমর্থকরা এক প্রকার ধরেই নিয়েছিলেন যে এবছর পুরস্কার পাবে ব্রাজিলিয়ান তারকা ভিনি। কিন্তু সবাইকে অবাক করে শেষ অবধি রদ্রির মাথায় উঠে ফুটবল সেরার এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি। তখন অনেকটা দুঃখের সাথে ভিনিসিয়াস জুনিয়র বলেছিলেন, আমি আগামীতে 10 গুণ পারফর্ম করে আসব, কিন্তু ব্যালন ডিওর কর্তৃপক্ষ এ পুরস্কার দিতে তৈরি তো। বাস্তবে ব্যালন ডিওর কর্তৃপক্ষ তৈরি থাকলেও তৈরি নেই ভিনিসিয়াস জুনিয়র। এবারের ব্যালন ডিওর প্রতিযোগিতা থেকে এক প্রকার ছিটকে গেছেন তিনি। শুধু ভিনিসিয়াস কেন, ছিটকে গেছেন জুড বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পেও। তাদের দল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই মূলত তারা ব্যালন ডিওর প্রতিযোগিতা থেকে ছিটকে যান। লা লিগাতে যদিও তারা টাইটল রেসে টিকে আছে, তারপরও একটা সন্দেহ থেকেই যায়, কারণ বার্সা তাদের থেকে 4 পয়েন্ট এগিয়ে এবং বার্সা যে হারে পারফর্ম করে যাচ্ছে তাতে মনে হয় না এবারে লা লিগা শিরোপা বার্সেলোনার কাছ থেকে ছিনিয়ে আনা সম্ভব হবে। তবে ব্রাজিলিয়ান হিসেবে ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডিওর জেতার সম্ভাবনা না থাকলেও জোর সম্ভাবনা রয়েছে আরেক ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার। হ্যান্সি ফ্লিকের অধীনে নিজের কেরিয়ার সেরা সময় পার করছে এই ব্রাজিলিয়ান উইঙ্গার। চলতি মৌসুমে এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে 48টি ম্যাচ খেলেছেন। এই 48 ম্যাচে গোল করেছেন 30টি এবং অ্যাসিস্ট রয়েছে 23টি। চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা দুটি শিরোপায় যদি বার্সার করে যায়, তাহলে রাফিনিয়া অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবেন এবারের ব্যালন ডিওর, এমনটাই প্রত্যাশা করছেন ফুটবল বিশ্লেষকেরা। তবে ব্যালন ডিওর এর প্রতিযোগিতার তালিকায় জুড়ে সুরে উচ্চারিত হচ্ছে আরও 2 নাম, এবং তারা দুজনেই রাফিনিয়ার বার্সা সতীর্থ। একজন পোলিশ তারকা রবার্ট লেভানডস্কি এবং অন্যজন লামিনে ইয়ামাল। এই সময়ের সেরা ক্রিয়েটিভ ফুটবলারদের একজন লামিনে ইয়ামাল। এ পর্যন্ত 46টি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে, যেখানে গোল করেছেন 14টি এবং অ্যাসিস্ট আছে 22টি। অর্থাৎ ব্যালন ডিওর রেসে তিনিও ভালো অবস্থানেই আছেন। বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভানডস্কি যদিও গোল বেশি করেছেন, সে তুলনায় অ্যাসিস্ট রয়েছে তার খুবই কম, মাত্র 3টি। 48টি ম্যাচে পুলিশ তারকা গোল করেছেন 40টি। সামনের ম্যাচগুলো যদি লেভানডস্কি নিজের মতো রাঙিয়ে নিতে পারে, তাহলে ব্যালন ডিওর তার মাথায় উঠলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এছাড়া পিএসজির ফরাসি তারকা উসমান ডেম্বেলেও কাছাকাছি অবস্থানে রয়েছেন। ডেম্বেলের পিএসজি অলরেডি লিগ টাইটেল জিতে নিয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আছে তার দল। চলতি মৌসুমে 42টি ম্যাচ খেলেছেন উসমান ডেম্বেলে। এ সময়ে গোল করেছেন 32টি এবং অ্যাসিস্ট করেছেন 11টি। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান সিরিয়া এবং চ্যাম্পিয়ন্স লিগ 2 ফরম্যাটে বেশ দারুণ অবস্থানে আছে, আর সেখানে ইন্টারকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লাউতারো মার্টিনেজ। আর্জেন্টাইন তারকা 44টি ম্যাচে গোল করেছেন 21টি, সাথে রয়েছে 6টি অ্যাসিস্ট। লাউতারো মার্টিনেজও যদি লিগ টাইটেল জিততে পারেন এবং ইউসিএল জেতাতে পারেন, তাহলে ব্যালন ডিওর এর মুকুট তার মাথায় উঠলেও সমালোচনা করার মতো বিন্দুমাত্র জায়গা থাকবে না। চলতি মৌসুমে কার হাতে দেখতে চান এবারের ব্যালন সেরার মুকুট? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।